আমরা তো আসলে প্রত্যেকটা অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা অন্যান্য তেল গ্যাস কয়লা থেকে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু খুব বেশি পার্থক্য না। পার্থক্য হলো একটাই জায়গা যে অন্য তেল গ্যাস বা কয়লার পরিবর্তে এখানে দেওয়া হয় হলো ইউরেনিয়াম জ্বালানি। এটা একটা ধাতব পদার্থ, একটা কঠিন পদার্থ। তো কঠিন পদার্থ যখন বিক্রিয়া নিউট্রনকে বিভাজিত করে ইউরেনিয়ামকে নিউট্রনের মাধ্যমে, তো এই বিভাজন প্রক্রিয়া প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। তো তাপশক্তিকে দিয়ে পরে পানিকে বাষ্প করা হয়। তো বাষ্পটাই কিন্তু টারবাইনকে ঘুরায়। তো টারবাইনকে ঘুরালে তখন জেনারেটর ঘুরে, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎ উৎপাদন তখন আবার ট্রান্সফরমারের মাধ্যমে গ্রিডের মাধ্যমে সঞ্চালন করা হয়। তো বাকি যে প্রক্রিয়াটা, যে টারবাইন, জেনারেটর, ট্রান্সফরমার, গ্রিড, এগুলো কিন্তু কমন অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্র একই বিষয়। শুধুমাত্র যে এই যে চুল্লির যে পাত্র, চুল্লির ভিতরে যে পারমাণবিক জ্বালানি দিয়ে নিউট্রনের মাধ্যমে বিভাজন করে তাপ উৎপাদন প্রক্রিয়াটা পুরোপুরি ভিন্ন। এক্ষেত্রে খুব নিয়ন্ত্রিতভাবে কন্ট্রোলারের মাধ্যমে ফিউশন বিক্রিয়া সংগঠিত করতে হয়। কারণ এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিমাত্রায় মাত্রায় তাপ উৎপাদন হয় মুহূর্তের মধ্যে, যেটা কন্ট্রোল করা কষ্টসাধ্য হয়। তখন এটা ভয়াবহ রূপ ধারণ করে। কিন্তু অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই ধরনের কোনো ক্রিটিক্যালিটি বা এরকম কোনো ঝুঁকি বলতে কিছু নাই। তো এ কারণে এটা সাবধানে এই নিয়ন্ত্রণভাবে এই পারমাণবিক ফিশন বিক্রিয়াটা সংগঠিত করতে হয়, এটা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়। তো এক্ষেত্রে এটা সব মনিটরিং করে খুব সতর্ক থাকতে হয়। যারা চালায় সেটা সবসময় দেখতে হয় যে এটা চাপ বেশি হয়ে গেল কিনা, তাপমাত্রা বেশি হয়ে গেল কিনা, রিঅ্যাক্টিভিটি বেশি হয়ে গেল কিনা। সেই জন্য এটা সবসময় একটা স্থিতিশীল পর্যায়ে সে তাপ উৎপাদন করছে কিনা, ফিউশন বিক্রিয়া নিয়ন্ত্রণভাবে এটা চলছে কিনা সেটা লক্ষ্য করতে হয়, যাতে ছোটোখাটো বিচ্যুতি থেকে বড় ধরনের দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে। এই জন্য এটা খুবই সংবেদনশীল, স্পর্শকাতর প্রযুক্তি। আচ্ছা, এখনো পর্যন্ত কি আপনার দৃষ্টিভঙ্গিতে মানে কি মনে হয় যে এটা আমাদের জন্য আসলে আশীর্বাদ হয়ে আসবে কিনা? অনেক সময় আমরা দেখি অনেক প্রকল্প নেওয়া হলেও পরবর্তীতে সেটা সরকার সেটা ম্যানেজমেন্টে সমস্যা হয়ে দাঁড়ায়, বা সরকার অর্থ ঋণের যে ব্যাপারটা আছে অর্থনীতির দিক থেকে সে সরকার সবসময় সংকটে পড়ে যায়। আপনার কি মনে হয় যে আমরা এটা এগিয়ে নিতে পারবো কিনা? এইটা তো আসলে এটা যেহেতু বড় ধরনের একটা মেগা প্রকল্প,